এ যেন সময়ের স্রোত পেরিয়ে আমরা এসেছি ৯০-এর দশকের সেই হারিয়ে যাওয়া কোনো গ্রামীণ হাটে। মনে হচ্ছে সময়ের চাকা ঠিক উল্টো ঘুরে আজ আমাদের নিয়ে এসেছে হারানো শৈশবের স্মৃতিমাখা সেই চিরচেনা অজপাড়াগাঁয়ের নিজ গ্রামের হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আপনাদের এমনই একটি হারানো দিনের গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো, যে হাটে ফুটে ওঠে আবহমান কালের গ্রাম বাংলার সত্যিকার দৃশ্যগুলো। শহরের কোলাহল ছেড়ে পিচঢালা পাকা রাস্তা ধরে সবুজ গাছপালার সারিকে পেছনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল কাঁচা সোনা রোদ মাখা সেই সকালবেলায়। যাত্রাপথে বংশাই নদীর পাড়ে একটু জিরিয়ে নেওয়া। গ্রামীণ সেই হাটের কিছুটা দূরে এমন মায়াভরা দৃশ্য দেখে দু চোখ আটকে যায়। বর্ষার সকালে তালসারির নিচ দিয়ে শান্তভাবে বয়ে চলা গ্রামের ছোট নদীর পাড়ে আরও কিছুটা সময় কাটালাম। সুজলা সুফলা এই বাংলার বর্ষার প্রাক্কালে প্রকৃতির এই নীরবতা যেন মনকে শান্ত করে দেয়। এমনই সুন্দর গ্রাম বাংলার একেবারে নিরিবিলি প্রকৃতির মধ্যে দিয়ে গ্রামের মেঠোপথ ধরে আমাদের যাত্রা আবার শুরু হয়। মেঠোপথের ধারে গ্রামীণ জীবন আর ঘুড়ি উড়ানোর দৃশ্যগুলো দেখে মনে পড়ে হারিয়ে যাওয়া দুরন্ত শৈশবের দিনগুলোর কথা। এমনই রূপে সজ্জিত এই বাংলার পথ ধরে অবশেষে পৌঁছে গেলাম লালমাটির পাহাড়িয়া অঞ্চল বলে খ্যাত টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। আজ আপনাদের গ্রামীণ যে হাটের দৃশ্য দেখাবো, সেই হাটের নাম তক্তারচালা হাট। এই হাটটি সকাল থেকে শুরু হয় বলে হাটের প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে গ্রামের মানুষ সকাল সকাল পথ ধরে এই হাটের দিকে। কেউ আবার হাটের দরকারি সদাই শেষে সবুজে ঘেরা বনের মধ্যে বয়ে চলা পথ ধরে বাড়ি ফিরে আসে। এমনই সুন্দর মায়াভরা ছায়া ঢাকা গ্রামের পাশে অবস্থিত তক্তারচালা গ্রামের হাটের এই দৃশ্য নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। গ্রামীণ পরিবেশ আর গ্রামের মানুষের কোলাহলে মুখরিত গ্রাম বাংলার এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তক্তারচালা হাটে যেন এখনো সেই পুরাতন দিনের হারিয়ে যাওয়া গ্রামীণ হাটের আমেজ পাওয়া যায়। তালপাতার বেড়া দেওয়া হাটের ছোট ছোট দোকানগুলোতে পাওয়া যায় আটার রুটি আর মিষ্টি, সবজি আর ডাউল কিংবা ডিম ভাজির ব্যবস্থাও রয়েছে এই দোকানগুলোতে। হাটে আসা মানুষজন হাটের ফাঁকে এই সকল দোকানগুলোতে ভিড় করে রুটি আর মিষ্টির স্বাদ নিতে। তক্তারচালা গ্রামীণ এই হাটের ঐতিহ্য হাট শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছে। এই দোকানগুলোতে কেজি হিসেবে তৈরিকৃত রুটি বিক্রির প্রচলন দেখে আমার খুবই ভালো লাগলো। এরকম গ্রামীণ হাটে সওদা করতে আসা জেলার সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে অবস্থিত এই তক্তারচালা হাট।
সপ্তাহের প্রতি শনিবার সকাল 10টা থেকে জমজমাট হতে থাকে এই গ্রামীণ হাটটি। হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে সকালের দিকে এই হাটে মানুষের সমাগম বেশি হয়। সপ্তাহের একটি দিন হাটবার হওয়ার কারণে আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন এই হাটে। তাই তো সপ্তাহ শেষে প্রতি শনিবারে সহজ সরল গ্রামের মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এই তক্তারচালা গ্রামীণ হাটটি। ছয়টি ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বর্ষার এই সময়ে গ্রামীণ হাটে উঠে মাছ ধরার নানা উপকরণ। বাঁশ দিয়ে তৈরি করা মাছ ধরার এই চাইগুলো দেখে মনের ভেতর জেগে ওঠে সেই হারানো দিনের কথাগুলো। নতুন বর্ষার পানিতে এই ফাঁদগুলো দিয়ে মাছ ধরার সেই দিনগুলো সত্যি মনে থাকবে আজীবন ধরে। আজ তক্তারচালা হাটে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। নদী, বিল, পুকুর বা জলাশয়ের এই মাছগুলো একেবারে জীবিত আর তাজা। গ্রাম বাংলার হাটে এমন ছোট মাছ দেখে খুবই ভালো লাগলো। মধ্য দুপুরের বাতাসে দোল খাওয়া ছোট একটি গাছের ছায়ায় বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। সেই সকল মাছ দরদাম আর যাচাই বাছাই করে কিনে নিচ্ছেন হাটে আসা মানুষজন। তক্তারচালা এই গ্রামীণ হাটে আজ প্রচুর শাকসবজি উঠেছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলা মূলত পাহাড়ি লাল মাটি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয় বছর জুড়ে। অপরূপ সৌন্দর্যে ভরা গ্রামীণ এই হাটটি মূলত কাঠের তৈরি আসবাবপত্র বিক্রির জন্য বিখ্যাত। কাঠের উপর সুদক্ষ কারিগর দ্বারা বিভিন্ন নকশায় সজ্জিত করে তৈরি হয় নানা প্রকার আসবাবপত্র। আজকের এই পর্বে আমরা ধীরে ধীরে ঘুরে বেড়াবো সেই ঐতিহ্যবাহী তক্তারচালা গ্রামীণ হাটটিতে। দেখাবো গ্রামের মানুষের সরল জীবনযাপন, লোকজ ঐতিহ্য আর সেই সকল দৃশ্য যা আধুনিকতার ভিড়ে আজ ক্রমেই বিলীন হতে চলছে। এটা হইল ব্রাজিল, বিশ্ববিখ্যাত ব্রাজিল, বিশ্ববিখ্যাত আর্জেন্টিনা। আমাদের মেসি এক নাম্বার ব্যান্ড, সারা বিশ্বের এক নাম্বার ব্যান্ড আর্জেন্টিনার। আমরা এটা পছন্দ করি। আশা করছি গ্রামীণ হাটের প্রতিটি মুহূর্ত আপনাদের মনে জাগিয়ে তুলবে শৈশবের স্মৃতি, গ্রামের প্রতি অগাধ ভালোবাসা আর হারিয়ে যাওয়া বাংলার চিত্র। তাহলে আসুন আর দেরি না করে প্রবেশ করি গ্রাম বাংলার সেই চিরচেনা আবেগে মোড়ানো ঐতিহ্যবাহী তক্তারচালা হাটে। মিষ্টি খাবেন না তাহলে কি রুটি রুটি? এই যে এটা দেন, এটা হলো সিদ্ধ, এটা হলো গরম পানি গরম। আচ্ছা এইটাই দেন। এটা কত করে একটা রুটি? এটা 20 টাকা। একটা 20 টাকা। আর মিষ্টি কত করে? এই যে দিকে অনেক মিষ্টি দেখতে পাচ্ছি। এটা হলো 30 টাকা, এটা হলো 60 টাকা। 30 টাকা। তাহলে 30 টাকা দামের একটা মিষ্টি দেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রয়েছি তক্তারচালা হাটে। তো তক্তারচালা হাটের যে ঐতিহ্য দেখেন, আর সেটি হচ্ছে এই যে এরকম রুটি আর মিষ্টির দোকান। অনেকে এই রুটি মিষ্টির স্বাদ নিতে এসেছেন। সেই সাথে আমরাও এখন এই রুটি মিষ্টি খাবো। সেই সাথে এই যে এখানে কিন্তু সবজি রয়েছে। এটা এটা কি দিয়ে বানানো চাচা? এটা হলো মিষ্টি লাউ দিয়ে বানানো। ভাজি কত করে? 10 টাকা। 10 টাকা। আর এটা হচ্ছে ডাউল, কোনটা দাও? বুটের ডাউল। তো আমরা মূলত হাটে এই যে রুটি আর মিষ্টি দিয়ে শুরু করব।
হাটে আসলাম সবেমাত্র, এখন রুটি মিষ্টি খাবো এবং আপনাদেরও দেখাবো। তো আসুন আমরা রুটি মিষ্টি। কেজি ধরেও কি রুটি বিক্রি হয়? বাহ, ফাইন তো। কত করে কেজি? 130 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগছে এই গ্রামীণ হাটগুলোতে এসে এখানকার যে মানুষের জীবনযাত্রা এবং সেই সাথে যে ট্রেডিশন, আমাদের গ্রামীণ হাটের ঐতিহ্য, সেগুলো যেমন ধরে রেখেছেন এখানকার মানুষজন, সেই সাথে এখানে কিন্তু এই যে কেজি হিসেবেও রুটি বিক্রি করা হচ্ছে। 1 কেজি বিক্রি হয়ে গেল। আলাদাই রাখবেন ক্যারে, আমি নেওয়া পর্যন্ত আমি গ্রান্টি দিয়ে দেবো, এই ফেলে নিয়ে খাইবেন, ভালো লাগবে। কাকা, কত বছর থেকে আছেন এই ব্যবসার সাথে? আমার বয়স যখন 15 তখন থেকে আমি 15 বছর থেকে আছেন? এই ডিপার্টমেন্ট। তাহলে তো অনেক পুরাতন ব্যবসায়ী। হ্যাঁ, এই 10 টাকা। এই যে না, ওটা না, ওটা ছানার দেখ। রুটি 2টা। দেখুন কি পরিমাণ ব্যস্ততম একটি এরিয়া। যখন ছোট ছিলেন তখন কিরকম রুটি দাম ছিল একটা রুটির? একটা রুটি 3টে আছে, লেখপা 12টা কেজি। 12 টাকা কেজি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই তক্তারচালা যে হাটটি রয়েছে, সেই তক্তারচালা হাটের এখানে যে বাঁশ জাতীয় যে পণ্যগুলো রয়েছে, গ্রামীণ জীবনের সাংসারিক প্রয়োজনীয় কাজের, সেই বাঁশ জাতীয় পণ্যের দোকানটিতে চলে এসেছি। এই যে দাদু, এটা এটা কি ঠিক করতেছেন? এটা কি ঠিকঠাক করতেছেন নাকি? নাকি আচ্ছা, এটা মূলত মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। কি কি মাছ ধরা পড়ে? হাত ধরা, কি কি মাছ ধরা পড়ে এটা দিয়ে? গুড়া মাছ, সব ছোট মাছগুলো ধরা মাছ। দাম কিরকম একটার? দাম হলো 600 থেকে 700 টাকা। মুখ হলো 8টা। 8টা মুখ। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবেমাত্র কিন্তু বর্ষাকাল শুরু হচ্ছে। সেই বর্ষাকালে গ্রামের যে মাছ ধরার যে যন্ত্রগুলো, সেগুলো কিন্তু এই যে হাটে বিক্রি করা হচ্ছে। এটার নাম তাহলে কি? এটা বাইনা। বাইনা। এই যে মাছ রাখার, এটা কি খালই বলে না? খালই রয়েছে, এখানে কুলা রয়েছে। আর এটা কি? ওটা 2 মুখ। 2 মুখ। এটা এই যে 2 মুখ। এটার দাম কত করে? কত করে দাম? 400 টাকা। 400 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো গ্রাম বাংলার মিক্সার দেয় 500 থেকে 400 টাকা। এই যে দাদা শিং মাছ নিয়ে এসেছেন, একেবারে জ্যান্ত শিং মাছ। শিং মাছ কত করে দাদা? 350 টাকা। আর এই যে ডিমালা ট্যাংরা, অনেক স্বাদের ট্যাংরা। হ্যাঁ, 500 টাকা। তো প্রচুর মাছ উঠেছে, প্রতিটি মাছ কিন্তু একেবারে তাজা টাটকা মাছ। এই যে 500 টাকা। আরো রেট কম রাখবে একটু। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু এই বাংলাদেশে লোহার তৈরি যে বিভিন্ন ধরনের তৈজসপত্রগুলো রয়েছে, কোদাল, তারপর কুড়াল, দা, বটি, এখনো গ্রামীণ হাটগুলোতে বিক্রি করা হয়। চাচা কি নিচ্ছেন? কোদাল নিবেন? কত এটার দাম? 610 রাখছে। 610 টাকা। এটা কি দামের নাকি? কেজি হিসেবে বিক্রি করা হয়।
তিরিশ টাকা দিয়েছি 130 টাকা দিই 330 টাকা কেজি। হ্যাঁ লোয়া এটা বিল দাও